আমরা অনেক সময় চায়ের দোকানে গিয়ে বসি কিংবা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি, বন্ধু বান্ধবরা আড্ডা মারি, সেখানে কথা প্রসঙ্গে আমরা নানান রকমের আলোচনা করি। ঠিক সেই রকমই একটি কথা প্রসঙ্গে অবৈধ এই কথাটি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল। আমরা চা খাচ্ছিলাম আর আলোচনা করছিলাম, কোনো একটা কথা প্রসঙ্গে এই অবৈধ কথাটি উঠে এসেছিল। তাই সেই অবৈধ সম্পর্কগুলো কি সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা সেই সময় যেটা আলোচনা করছিলাম সেটা নিয়ে একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, আমরা অবৈধ সম্পর্কগুলো নিয়ে একটু বেশি মাতামাতি করি, ছি করি, নিন্দাও করি। কিন্তু এটা তো ঠিক, ভালোবাসাবিহীন বৈধ সম্পর্কের মাঝেই যে অবৈধ সম্পর্কের বীজ লুকিয়ে থাকে, এটা তো সত্যি। সেদিকে কিন্তু আমরা খুব একটা দৃষ্টিপাত করি না। একটা কাগজ, একটু রং আর কিছু মানুষ ঠিক করে দেয় দুটো আত্মার বৈধতা। কাগজ জানে না তাতে কি লেখা আছে, রং জানে না কেন সে ব্যবহৃত হচ্ছে, আর যে মানুষগুলো বৈধতার সাক্ষী, সেই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষই নিজের ভালোবাসাবিহীন বৈধতার সম্পর্কের সঙ্গে জড়িয়ে ক্ষত বিক্ষত হচ্ছে। কি অদ্ভুত, তাই না? আমার প্রশ্ন ঠিক এইখানেই। আমার আত্মা, আমার শরীর আমি কিভাবে পরিচালিত করব, সেটা তো সম্পূর্ণ আমার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। কাউকে না ঠকিয়ে, কাউকে প্রতারিত না করে, মিথ্যেকে হাতিয়ার না করে আমি যদি কোনো কাজ করি, সত্যের উপরে দাঁড়িয়ে সম্মতিক্রমে করা হয়, সেই কাজটা কি অবৈধ বলে অভিহিত হতে পারে? আমি এরকম অনেক বৈধ সম্পর্ক দেখেছি যেখানে ভালোবাসা নেই, যেখানে সম্মান নেই, যেখানে বিশ্বাস নেই। আবার এরকম অনেক সম্পর্কও আমি দেখেছি যেখানে স্ট্যাম্প পেপার নেই, রং নেই, কোনো সাক্ষী নেই, তারপরেও কিন্তু সম্পর্কে জড়িয়ে থাকা দুটো মানুষের মধ্যে যথেষ্ট বিশ্বাস রয়েছে, যথেষ্ট সম্মান রয়েছে, যথেষ্ট ভালোবাসা রয়েছে। তাহলে এই সম্পর্কটা কি অবৈধ? আমার মনে হয় ভালোবাসাবিহীন চক্ষুরজ্জার কারণে জড়িয়ে থাকা বৈধ সম্পর্কগুলোই আসলে অবৈধ। আমি এই কথাটি বললাম, যদি কারুর আমার এই কথাগুলির বিপক্ষে বা যদি কোনো কিছু মতামত থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।